This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. চেনা প্রতীক যাতে হাতে আসে তার জন্য জাতীয় নির্বাচন কমিশনের কাছে কাতর আর্জি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার। তাদের কাস্তে ধানের শীষ প্রতীক চেয়ে এবার কমিশনের দ্বারস্থ সিপিআই। জাতীয় দলের তকমা হারানোয় কমিশনের নিয়মে তারা প্রতীক হারিয়েছে। এবার ভোটে চিরাচরিত প্রতীকে লড়তে চায় ডি রাজাদের দল। এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে গোটা পরিস্থিতি দেখব, জানাবো আপনাদের। ভারতের প্রথম সাধারণ নির্বাচনে অন্যতম বিরোধী দলের মর্যাদা। দেশের সবথেকে পুরনো কমিউনিস্ট পার্টি যে বামপন্থী দলে ছিলেন হিরেন মুখার্জি, ভূপেশ গুপ্ত, ইন্দ্রজিৎ গুপ্ত, গীতা মুখোপাধ্যায়ের মতন জ্যোতিষ কোরা, যে দলের হয়ে জিতে সংসদে ক্ষুরোধার যুক্তি সাজাতেন গুরুদাস দাশগুপ্ত, সেই সিপিআই লোকসভা ভোটে কি কাস্তে ধানের শীষ নিয়ে লড়তে পারবে? কারণ গত বছর সিপিআই জাতীয় দলের মর্যাদা হারানোর পরই তাঁদের প্রতীক কেড়ে নেয় নির্বাচন কমিশন। চেনা প্রতীক যাতে হাতছাড়া না হয় তার জন্য কমিশনের কাছে কাতর আর্জি এই বাম দলের। আমাদের তিনটে রাজ্যে যেহেতু এই পার্টি রেকগনাইজ পার্টি, সুতরাং ইলেকশন কমিশনের আইন অনুযায়ী আমরা এই সিম্বল ব্যবহার করার যোগ্য। এই রাজ্যে আমাদের স্ট্যাটাস না থাকলেও এই রাজ্যের জন্য ওই সিম্বল ব্যবহার করার অনুমতি আমরা চাইছি। এতদিন কাস্তে ধান শীষ বলে যেভাবে মানুষকে ভুল বুঝিয়েছেন যে তাদের জন্য কাজ করছেন, আসলে তাদের জন্য কাজ হয়নি। যদি তাদের জন্য কাজ করতেন তাহলে মানুষ তাদেরকে ছুঁড়ে ফেলে দিত না। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রতীক বজায় রাখতে গেলে বিধানসভা বা লোকসভা ভোটে ন্যূনতম 6% ভোট পেতেই হবে। কোনো একটি রাজ্যে ভোট না পেলেও দেশের বেশ কিছু রাজ্যে ফলাফল ভালো থাকতে হবে। প্রতীক থাকার মাপকাঠি হল 2 বা তার বেশি সাংসদ ও বিধায়কের সংখ্যা। বাম জামানায় আসন ও ভোটের নিরিখে সিপিএম এর পরেই থাকত সিপিআই। তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে সিপিআই এর ভোট হু হু করে কমতে থাকে। গত বিধানসভা ভোটে 10টি আসনে লড়ে মাত্র 0.2% ভোট পায় সিপিআই। গত লোকসভা নির্বাচনে বাংলায় কাস্তে ধানের শীষের প্রতীকের প্রার্থীরা আসনে লড়ে 0.4% ভোট পায়। পাশাপাশি দেশেও পরপর নির্বাচনে ক্রমশ ক্ষয়িষ্ণু সিপিআই এর ভোট ব্যাংক। এই প্রেক্ষাপটে প্রতীক হাতছাড়া হলেও দশকের পর দশক ধরে কাস্তে ধানের শীষ নিয়ে ভোটারদের কাছে যেতে চায় সিপিআই। তাদের মতো প্রতীক চেয়ে নির্বাচন কমিশনের চিঠি লিখেছে এসইউসিআইও। কমিশন যদি সিপিআই এর আর্জিতে সাড়া না দেয় তাহলে বহুদিন পর অন্য প্রতীকে লড়তে হবে শতাব্দী প্রাচীন অবিভক্ত কমিউনিস্ট পার্টিকে। শ্রাবন্তী সাহার রিপোর্ট, TV9 বাংলা। শ্রাবন্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। শ্রাবন্তী, প্রতীক চেয়ে চিঠি তো কমিশনে পাঠিয়েছে এই দল, কিন্তু যদি সেটা না মঞ্জুর হয় তখন তারা কি ভাবনা চিন্তা করছে? সাধারণভাবে যেহেতু আমরা তাদের সঙ্গে কথাও বলেছিলাম, যেরকমটা রয়েছে যে বাকি 3টি রাজ্যে তাদের ফলাফল মোটামুটি রয়েছে, শুধুমাত্র এই রাজ্যে তারা অনেকটাই খারাপ ফলাফল করেছে। সেক্ষেত্রে তারা এই যুক্তি সাজাতে পারবে যে সেখানকার সিম্বল রয়েছে, সেই সিম্বলই তাদের দেওয়া হোক। একই সঙ্গে তারা এই যে লোকসভা নির্বাচন সেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে, যেহেতু এত বছরের দল, অত্যন্ত প্রাচীন দল, সাধারণত বাম দলগুলির মধ্যে সবথেকে পুরনো এই দল, সেক্ষেত্রে তারা এই সিম্বল পাবে এমনটাই তারা মনে করছে। শুধুমাত্র এখানেই শেষ নয়, তারা প্রতীক ধরে রাখার ক্ষেত্রে নিয়মটা কি? তারা দাঁড়াবেন তাদের ফলাফল। দেখো, সাধারণভাবে প্রত্যেকটি রাজ্যে যতটা সংখ্যক ফলাফল ভালো হয় তারাই সর্বভারতীয় দল হিসেবে গণ্য করা হয় তাদেরকে। প্রত্যেক রাজ্যে সর্বমোট অন্তত 6% ভোট পেতেই হবে, সেটা তারা পাননি। এবং পার্লামেন্টে তাদের সদস্য থাকতে হবে অথবা বিধানসভায় প্রত্যেক রাজ্যের ক্ষেত্রে এটা প্রযোজ্য হতে হবে। যদি একটি রাজ্যেও বিধানসভার সদস্য অনেক বেশি হয় তাহলেও সেটা সম্ভব, কিন্তু দেখা যাচ্ছে যে 4টি রাজ্যের ক্ষেত্রে অন্তত 3টি রাজ্যে তাদের প্রতিনিধি থাকলেও এ রাজ্যে একেবারেই নেই। সর্বমোট যে সংখ্যাটা কমিশনের নিয়ম অনুযায়ী সেই সংখ্যাটা তারা পূরণ করতে পারেননি, আর তার জন্যই তাদেরকে এই চিঠি লিখতে হয়েছে। এখন দেখার যে সত্যি তারা এই বার্তা, এখন সিম্বল হারিয়েছেন, কি বার্তা নিয়ে তারা ভোটারদের কাছে পৌঁছন আসন্ন এই লোকসভা নির্বাচন। শ্রাবন্তী, আপাতত তোমাকে ধন্যবাদ। এই প্রেক্ষিতে আমরা কথা বলেছিলাম দিলীপ ঘোষের সঙ্গে, কি বলছেন শুনুন। হতেই পারে, ওরা হিসাব করে দেখবে, তার একটা পার্সেন্টেজ লাগে সিস্টেম আছে, যদি মনে হয় দিতে পারবে।